বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম নিউজ বুক 24 চ্যানেলে। বন্ধুরা, আজকের পর্বে বলবো ক্রিকেট খেলার ইতিহাস। ক্রিকেট খেলা ব্যাট ও বলের একটি দলীয় খেলা, যাতে 11 জন খেলোয়াড় বিশিষ্ট দুটি দল অংশগ্রহণ করে। ক্রিকেট, যার অর্থ হলো ঝিঝি পোকা। ক্রিকেট খেলা শুরু হয়েছিল 16 শতাব্দীর সেই দিকে, মূলত দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে শুরু হলেও অষ্টাদশ শতাব্দীতে এটি ইংল্যান্ডের জাতীয় খেলায় পরিণত হয়। 19 ও 20 শতাব্দীতে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। অন্য খেলায় নিয়ম কানুন থাকলেও ক্রিকেটের বেলায় এই নিয়মগুলি যেন এক একটি আইন। এই আইনগুলির বেশিরভাগই লেখা হয়েছিল ইংল্যান্ডের লর্ডস নামক একটি খেলার মাঠে, তাই লর্ডসকে বলা হয় হোম অফ ক্রিকেট। সেই ক্রিকেট আর বর্তমান ক্রিকেটের অনেক পার্থক্য রয়েছে। সে যেন এখন শুধু টাকার খেলা, আর তার সঙ্গে যোগ দিয়েছে গ্ল্যামার। ক্রিকেট খেলায় অনেক পার্থক্য এলেও একটি জিনিস এখনো পাল্টায়নি, তা হলো এর জটিলতা। এই জটিল ক্রিকেট জনপ্রিয়তার বিচারে বিশ্বব্যাপী ফুটবলের পর দ্বিতীয়। তবে ফুটবলের মতো সব দেশে ক্রিকেটের প্রচলন না থাকলেও বর্তমান সময়ে অনেক ফুটবল খেলুড়ে দেশ ক্রিকেটের দিকে ঝুঁকছে। টেস্ট, ওডিআই কিংবা টি20 সব ধরনের ক্রিকেটের নারী নক্ষত্র আমাদের জানা, কিন্তু আমাদের অনেকেরই জানা নেই ব্যাট ও বলের এই খেলাটি কিভাবে এলো। চলুন জেনে নিই ক্রিকেট খেলার এই সংক্ষিপ্ত ইতিহাস। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। শুরুর দিকের কথা, ক্রিকেট উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। বেশিরভাগ মত অনুযায়ী ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে, সম্ভবত নরম্যানদের সময়ে উইল্ড এ বসবাসকারী শিশুরা এই খেলা চালু করেছিল। ক্রিকেট খেলার সর্বপ্রথম স্পষ্ট তারিখ হিসাবে 1597 খ্রিস্টাব্দকে ধরা হয়। ক্রিকেটের উৎস সম্বন্ধে এছাড়াও আরও অনুমান করা হয় এই খেলা ফ্রান্সে শুরু হয়েছিল আনুমানিক 1300 খ্রিস্টাব্দে। তবে কিছু তথ্য ও উপাত্ত থেকে জানা যায় যে ক্রিকেট প্রচলন শুরু হয়েছিল ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব অঞ্চলের দোয়াব এলাকায়। 7ম শতাব্দীতে এই এলাকায় ব্যাট ও বল নামে এক ধরনের খেলা হতো। পরবর্তীতে এই খেলাটি পারস্য হয়ে ইউরোপে ছড়িয়ে পড়ে। 10ম শতাব্দীর আগে প্রাচীন ভারতের মরুভূমিতে বসবাসকারী নরম্যাডিক জিপসিরা তুরস্ক হয়ে ইউরোপে যায় এবং সেখানে গিয়ে তাদের মধ্যে প্রচলিত এই খেলাটি খেলতে থাকে। তাদের দেখা দেখি ইউরোপীয়দের মধ্যে এই খেলাটি প্রচলন হয়। বল নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খেলার প্রচলন ছিল, তবে বলের সাথে ব্যাটের উদ্ভব হয়েছে দক্ষিণ ভারতে। সেখানে ব্যাটকে ডান্ডা বলা হতো। 1066 খ্রিস্টাব্দে ইংল্যান্ড বিজয়ের পর নরম্যানরা তাদের বিনোদনের জন্য ব্যাট ও বলের এই খেলার ধারণাটি গ্রহণ করেছিল। তাদের হাত ধরেই ক্রিক বা ক্রিকে নামক এই খেলার উদ্ভব হয়েছে। তখন শুধুমাত্র রবিবারে এই খেলাটি খেলা হতো। সেই সময় খেলার ধরনটি ছিল এমন: এক দিক থেকে বল ছুঁড়ে মারত, অন্য দিকে ব্যাটসম্যান কাঠের তক্তা দিয়ে বলটিকে আঘাত করে দূরে পাঠানোর চেষ্টা করত। ব্যাটসম্যানের চারিদিকে কয়েকজন ফিল্ডার থাকত যারা বলটিকে ধরার চেষ্টা করত। 1183 খ্রিস্টাব্দে জোসেফ অফ এক্সেটার নামক লেখকের লেখা থেকে এই খেলার নিয়ম কানুন সম্পর্কে জানা যায়। 1400 খ্রিস্টাব্দে ইউরোপে শুরু হয়ে যায় রাজ্য জয়ের প্রতিযোগিতা। এই সময় ক্রিকেটে নেমে আসে অন্ধকার যুগ। ক্রিকেট খেলার কারণে যুদ্ধ করার জন্য সৈনিক পাওয়া যাচ্ছিল না, তাই 1500 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড ক্রিকেট নিষিদ্ধ করে দেয় ইংল্যান্ডে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তির বিধান ছিল। 1500 খ্রিস্টাব্দের পর ইউরোপে রাজ্য জয়ের প্রতিযোগিতা প্রায় বন্ধ হয়। সেই শতকের শেষের দিকে ইতালি ও রেনেসাঁর প্রভাবে ইউরোপে শিল্প ও সংস্কৃতির খোলসটাই পরিবর্তন হতে শুরু করে, যার ছিটেফোঁটা ক্রিকেটের গায়েও লেগেছিল। 1500 খ্রিস্টাব্দের আগে যে খেলাটি ক্রিক বা ক্রিকে নামে পরিচিতি ছিল, সেটি 1600 খ্রিস্টাব্দে এসে ক্রিকেট নামে পরিচয় লাভ করে। ক্রিকেট খেলার বিরুদ্ধে যে অলিখিত শাস্তির বিধান ছিল, সেটি আস্তে আস্তে উঠে যেতে থাকে। তবে ধর্মযাজকদের ক্রিকেট খেলার প্রতি আপত্তি ছিল।
তাদের মতে ক্রিকেট খেলা হলো অলস, অকর্মণ্য আর জুয়ারিদের খেলা। তারা এর প্রতি শাস্তির ব্যবস্থা করেছিল। তবে ক্রিকেটের জনপ্রিয়তাকে ধর্মযাজকদের আপত্তি বেঁধে রাখতে পারেনি। আধুনিক ক্রিকেটের সূচনা হয়েছিল কাউন্টি ম্যাচের মাধ্যমে। 1719 সালে ইংল্যান্ড ও কেন্টের মধ্যে এই কাউন্টি ম্যাচটি হয়েছিল। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1721 সালে ভারতবর্ষে আধুনিক ক্রিকেটের প্রচলন ঘটায়। তবে 1744 সালের আগে ক্রিকেট পুরোপুরি আধুনিকরণ ছিল না, কেননা সেই সময় ক্রিকেট খেলার কোনো নির্দিষ্ট নিয়ম ও কানুন ছিল না। তবে 1744 সালে ক্রিকেটের বিভিন্ন নিয়ম ও কানুন করা হয় এবং তারপর থেকে আধুনিক ক্রিকেটের পুরোপুরি সূচনা হয়। প্রথম টেস্ট ক্রিকেটের জন্ম হয় 1877 সালে। প্রথম টেস্ট ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই ম্যাচে অস্ট্রেলিয়া জয়ী হয়। 1877 সালে 15 মার্চ এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। এই দুই দলের মধ্যেই ওডিআই ম্যাচ হয়েছিল। এই ম্যাচটিও অস্ট্রেলিয়া জিতে নেয়। 1909 সালে ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স প্রতিষ্ঠিত হয়। 1956 সালে এর নাম পরিবর্তন করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি রাখা হয়। 1882 ও 83 সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজের লড়াই শুরু হয়। এরপর থেকে ধীরে ধীরে টেস্ট ক্রিকেটে অন্যান্য দেশ যোগ দেয়। 1888 সালে দক্ষিণ আফ্রিকা, 1928 সালে ওয়েস্ট ইন্ডিজ, 1930 সালে নিউজিল্যান্ড, 1932 সালে ভারত, 1952 সালে পাকিস্তান, 1981 সালে শ্রীলঙ্কা, 1992 সালে জিম্বাবুয়ে, 2000 সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে যোগ দেয়। প্রথম দিকে টেস্ট ম্যাচগুলি অনির্দিষ্ট দিন ধরে চলত, যার ফলে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় ম্যাচ বন্ধ হয়ে যেত, যাতে দর্শকরা হতাশ হতো। এই কারণে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা কমতে শুরু করে। এর ফলে ইংল্যান্ডের রথম্যানস কোম্পানি 1962 সালে এক নতুন ধরনের খেলা শুরু করে। এই টুর্নামেন্টটি প্রতিটি দল 40 ওভার করে খেলতে পারত। এই টুর্নামেন্ট দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 1963 সালে ইংল্যান্ডের জিলেট কোম্পানি 60 ওভারের একটি টুর্নামেন্ট শুরু করে। এই টুর্নামেন্টটিও সফল হয় এবং প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় 1961 সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। এই ম্যাচ অস্ট্রেলিয়া জয়ী হয়। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ক্রিকেট খেলার দেশগুলিকে একসঙ্গে নিয়ে একটি নতুন টুর্নামেন্টের চিন্তা ভাবনা করে। এই চিন্তা ভাবনা থেকেই 1975 সালে 7 জুন প্রথম বিশ্বকাপ ক্রিকেটের পর্দা ওঠে। প্রথম বিশ্বকাপ ক্রিকেট আয়োজন হয়েছিল ইংল্যান্ডে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড। এই খেলায় ফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে 17 রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম বিশ্বকাপ জয়ী গৌরব অর্জন করে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।